সবচেয়ে আলোচিত বিষয় বাংলাদেশে এখন রেপ বা ধর্ষণ। ইচ্ছার বিরুদ্ধে করলে হয় রেপ, আর ইচ্ছার সাথে করলে হয় রোম্যান্স। সো আর ধর্ষণকারীরা মূলত হয় বিকৃত চরিত্রের, বিকৃত চিন্তার বা বিকৃত মানসিকতা। তো তারা জানে না কখন কার সাথে কিভাবে কথা বলতে হয়, কীভাবে আচরণ করতে হয়। যখন তাদের স্বাভাবিক মস্তিষ্ক বিকৃত হয় তখনই তারা এই জাতীয় কুৎসিত কাজের দিকে মনোনিবেশ করে। এখন প্রশ্ন হচ্ছে, এটার কারণটা কি? আর যারা বিভিন্ন ধর্মের দোহাই দিয়ে ধর্ষণকে উৎসাহিত করে বা এরকম বিকৃত জৈনাচারকে উৎসাহিত করে, তাদের নিয়েও বা মন্তব্য কী হওয়া উচিত? প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তা পুরুষ এবং মহিলা দুটি জাতিকে ভিন্নভাবে সৃষ্টি করছেন। তারা কেউই একে 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 অন্যের পরিপূরক। আর স্বামী স্ত্রীর এবং স্ত্রী স্বামীর জন্য পরস্পরের পোশাক স্বরূপ। এরূপই আমরা ধর্মে জেনে থাকি, জানি। এখন প্রশ্ন হচ্ছে, ধর্ষণের যে বিষয়টা কেন হয়, কি কারণে হচ্ছে? সকল ধর্ষণের মূল কারণে কি নারীদের পোশাক কিনা, বা সকল শ্লীলতাহানির কারণে একমাত্র কি নারীদের পোশাক কিনা? এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা। মূলত যেই বিকৃত চিন্তা বা বিকৃত মস্তিষ্ক থেকে মানুষ এই কাজের প্রতি মনোনিবেশ করে বা এই কাজটা করে, সেটার মূল কারণ কিন্তু আসলে কোনো অন্য কিছু না। এটা এক প্রকারের নেশা, এক প্রকারের অ্যাডিকশন, যেটা আমরা ফেতনার জামানাতে মোবাইল ফোন টেকনোলজি কিংবা ইন্টারনেট টেকনোলজির মাধ্যমে, বিভিন্ন সোর্সের মাধ্যমে আমাদের এই শয়তানি যে শক্তিটা আমাদের মধ্যে প্রবেশ করানো হয়, বিভিন্ন বাজে ব্লু ফিল্মের মাধ্যমে কিংবা বাজে মুভির মাধ্যমে, হলিউডের মুভির মাধ্যমে এই বিষয়টাকে খুব স্বাভাবিক করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে নারীরা হয় লজ্জাশীল, তাদের মধ্যে লজ্জা থাকে, শরম থাকে, লাজ থাকে। এটা হচ্ছে তাদের চরিত্র সৃষ্টির শুরু থেকে এখনো পর্যন্ত। তারা প্রকৃতপক্ষে নিজেদের যে সম্ভ্রমকে বা নিজেদের যৌনতাকে শুধুমাত্র তার স্বামীর সাথেই প্রকাশ করে। সৃষ্টির শুরু থেকে এরকমই তাদের বৈশিষ্ট্য হয়ে আসছে। সেটা হচ্ছে তার স্বামীর জন্য, তার পক্ষ থেকে একটা উপহার বা গিফট। কিন্তু আজকে পশ্চিমা বিশ্বে অবাধ মেলামেশা কিংবা তাদেরকে লজ্জা থেকে নির্লজ্জ বানায় ফেলতেছে নারীদেরকে, যেটা তাদের সৃষ্টিগত চরিত্র না। যার কারণে আজকে আমরা তাদের থেকে অনুপ্রাণিত হচ্ছি, কারণ তারা তো শয়তানি শক্তিতে নিজেদের পরিচালনা করে। আর তাদের সেই শক্তিটা আছে যে আমাদের প্রলোভিত করার, আমাদের লজ্জা থেকে বের করে নিয়ে আসার। আমরা পশ্চিমা বিশ্বের মানুষগুলো থেকে, উন্নত বিশ্বের মানুষগুলো থেকে তাদের দেখে মনে করি যে তারা সভ্য, তারা পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা অনেক কিছু উন্নত প্রযুক্তি টেকনোলজি সব কিছুতে তারা আমাদের থেকে এগিয়ে আছে। দ্যাটস ট্রু, এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই। কিন্তু একই সঙ্গে তারা ভালো এবং মন্দের যে মিশ্রণটা, যেটা সৃষ্টিগত যে মানুষের যে চরিত্র, ক্যারেক্টার, যে নারীরা তাদের লজ্জা থাকবে তাদের মধ্যে, তারা লজ্জায় তাদের থাকবেই, এটা অস্বীকার করার ওয়ে নাই। কিন্তু কিছু শব্দ বা কিছু জিনিস দিয়ে, যেমন ফেমিনিস্ট নামে একটা ওয়ার্ড আছে তারা ইউজ করে, কিংবা সেখান থেকে LGBTQ বা অনেক কিছু হয়েছে। তারা কি করতেছে, মূলত তাদের পোশাক আশাকগুলো ছোট করে ফেলতেছে বা তাদের লজ্জার থেকে বের হয়ে আসতেছে, অর্থাৎ তাদের সৃষ্টিগত যে চরিত্র সেখান থেকে তারা বের হয়ে আসতেছে। আর যারা শয়তানের ধোকায় পড়ে বা শয়তানকে ফলো করে, এদের মধ্যে কিছু নারী, তারা হচ্ছে নিজেদের দেহটাকে বা নিজেদের যে লজ্জাটা, বা যেটা শুধুমাত্র তার স্বামীর জন্য হওয়া উচিত, ইনডোর অর্থাৎ ঘরের দরজার মধ্যে হওয়া উচিত, সেইটাকে আজকে আমরা প্রকাশ্যে নিয়ে আসতেছি। আর এইটাকে দেখে আমরা অনেকে অনুপ্রাণিত হইতেছি। আমরা যারা মুসলিম বিশ্বের মানুষ, যারা একটা অনুন্নত দেশের মানুষ, যারা একটু ভালোভাবে থাকতে চাই, একটু সুখে থাকতে চাই, তারা মনে করে এদের মতো থাকলেই হয়তো বা সুখী হওয়া যায়। আমরা তো ইনফ্লুয়েন্স হচ্ছি বাই দ্য ফোন, বাই দ্য ট্যাবলেট অথবা ইন্টারনেটের মাধ্যমে। সহজ কথা,
বা টেলিভিশনের মাধ্যমে। তো এখন কথা হচ্ছে, আমার কথাগুলো একটু অগোছালো হইতে পারে, কারণ একটা বলতে গেলে আরেকটা মাথায় চলে আসে। আর এটাতে আসলে অপরাধের কিছু না। কারণ আমি আসলে প্ল্যান করে করি না। মাথায় যা আসে তাই বলি। নরমালি যেরকম আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলি এরকমই। যার ভাল লাগবে শুনবেন, মনে করবেন যে সামনে বসে আপনার সাথে গল্প করতেছি। ৫ মিনিট শুনতে মন চাইলে শুনেন, নাইলে চলে যান, সমস্যা নেই। বাট যে বিষয়টা আমি এটার সলিউশন নিয়ে একটু কথা বলবো, যে তাহলে আসলে কি করা যায়। তো আমি আসলে সৃষ্টিকর্তার থেকে কিন্তু মানুষ কিন্তু শক্তিশালী না, তার চেয়েও বেশি জ্ঞানী না। যে আমাদের সৃষ্টিগত যে আমাদের যে চরিত্রটা, সেটাতে ফিরে আসা উচিত। নারীদের পোশাকটার বা শ্লীলতা বা মানে অশ্লীল যেন তারা না হয়, অশ্লীলভাবে যেন চলাফেরা না করে, অঙ্গভঙ্গি, সেটা দিকে তাদের মনোনিবেশ করা উচিত। তাদের মধ্যে যে লজ্জাটা আছে ন্যাচারালি, সেটা তারা যেন বোঝে যে আমার মধ্যে তো লজ্জা আছে, আমি কেন নির্লজ্জ হওয়ার চেষ্টা করতেছি, এটা যেন তারা না করে। এটা হচ্ছে তাদের জন্য আমার রিকোয়েস্ট, অনুরোধ কিংবা অ্যাডভাইস থাকবে। আর পুরুষদের কথা বলি, আসলে সংধর্ষণ যে শব্দটা, এটা কিন্তু করার পেছনের মূল হাতিয়ারটাই হচ্ছে পুরুষ, মানে ছেলে মানুষ, অর্থাৎ দাড়ি আছে কিংবা বাকি অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেই জন্য সে পুরুষ, তাই না? এটা আমরা বলি। কিন্তু প্রকৃত পুরুষ কী এরকম হওয়া উচিত? প্রকৃত পুরুষ কি একটা বাচ্চা শিশুকে দেখে তার বিকৃত যৌনাচার প্রকাশ করা উচিত? পুরুষরা কি এরকম হওয়া উচিত? একদম মানে বিকৃত যৌনাচার বলতে কি ভাই, একটা জিনিস বুঝেন, মানে আকর্ষণ কাজ করে, তাই না? কারে আকর্ষণ কাজ করে? ৬০-৭০ বছর মহিলা যে মহিলা যাইতেছে কয়দিন পরে, তার নাই রূপ, তার নাই সৌন্দর্য, তার প্রতি তো আকর্ষণ কাজ করার কথা না। একটা বাচ্চা ৬ মাস, ৬ বছর, ৭ বছর কিংবা 5 বছরের একটা বাচ্চা ছেলে বা মেয়ে, কারণ যারা বিকৃত চরিত্র বা বিকৃত মস্তিষ্ক, আসলে এদের কোনো জ্ঞান নাই, তো হিতাহিত কোনো জ্ঞান নাই, এদেরকে মানুষ মনে হয়, কেউ পুরুষ মনে হয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আপনি যখন ওয়েন ইউ গো ইনসাইড দেয়ার হার্ট, দে আর নট হিউম্যান বিং অ্যাট অল। তারা হিউম্যান না। রিজনটা হচ্ছে তাদের মধ্যে যে ক্যারেক্টারটা, যে বা তাদের যে চিন্তাটা, আপনি যখন খুলবেন মাথাটা, দেখবেন যে এত বিকৃত, যেটা আসলে কল্পনার বাইরে। তো আমাদেরও উচিত যে এই সমস্ত বিকৃত মানুষগুলোর খুঁজে বের করা, কিছু টেকনিক অ্যাপ্লাই করা, যে এটা কারা, বের করি। আসলে এটা কারা না, এটা সবাই হইতে পারে। বিকৃত চিন্তার অধিকারী সবাই হইতে পারে। কারণ হচ্ছে সবার মধ্যেই নফসের ধোকায় কিন্তু সবাই পড়তে পারে। ইউ অ্যান্ড মি অ্যান্ড এভরি ওয়ান, নট অনলি দ্য পার্সন, যে ওই পার্সনটাই যে ধর্ষণ করছে আজকে, কালকে আমিও ধর্ষক হয়ে যেতে পারি, এর কোনো গ্যারান্টি নেই। কারণ হচ্ছে শয়তান আমাদের ধোকা দেয়। আমরা যতক্ষণ পর্যন্ত নিজেদের চোখের হেফাজত না করব, দৃষ্টির হেফাজত না করব, ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের কাছেও নারীরা নিরাপদ না। যেই পুরুষের চোখের পর্দা নাই, সে পুরুষের কাছে আসলে কেউই নিরাপদ না। এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে পুরুষটা নিজেকে কন্ট্রোল করতে পারে, পবিত্র সুন্দর চিন্তা থাকে যাদের মধ্যে, আমি আসলে দৃষ্টি থেকেই বলি, এইটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি সব অপরাধের কিন্তু মূল যে কারণটা, সেটা কিন্তু চোখ। আপনি হিংসায় জ্বলতেছেন না, কারো বাড়ি আছে, ওই লোকটা তো এরকম এরকম করতেছেন, দেখতেছেন, আপনি চোখ দিয়ে দেখতেছেন, সেটার সূচনা কিন্তু চোখ। আপনি ঘৃণা করবেন, তাও দেখবেন চোখ দিয়ে, তারপর ঘৃণা করবেন। আপনার অশ্লীলতা বা আপনার মধ্যে যে বিকৃত চিন্তাটা আসবে, সেটাও আপনি কোনো জায়গায় দেখবেন, দেখার পর আপনার মাথায় ঢুকবে, তাই না? তো এটা হচ্ছে নর্মালি, অর্থাৎ আমরা যদি নিজেদেরকে চোখের হেফাজত করতে পারি এবং নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি, এবং রমজান মাসটা তো নিয়ন্ত্রণ করা যায়, যে দেশে ৯২% মুসলমান, সেইখানে আসলে ধর্ষণ হওয়াটা কেন জানি আমার কাছে মানে মানায় না। এটা আসলে এই শব্দটা ব্যবহার করা উচিত। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, এই শব্দটা আসলে ব্যবহার করা উচিত। বাংলাদেশ হচ্ছে সব বাটপার চিটারদের দেশ। এখানে সবাই চিটারি করে, বাটপারি করে, এখানে মুখে একটা, মনে আর একটা। এটা থাকা উচিত ফ্রেশ, বোথ আর সেম। যে
যেমন এই 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 কান্ট্রিগুলোতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ওপেন, সবাই যা পেটে মুখে যা পেটেও তা সবই তা, মানে মনের কথা মুখে বলে দেয় ওরা। এই জিনিসটা শেখা উচিত এদের কাছ থেকে। শেখা এটা উচিত না যে তারা যেন মানে বিবাহের পরে যে স্বামী স্ত্রী যে পরস্পর পরস্পর থেকে যে একটা পাবে, যে যেটা রিওয়ার্ডস পায়, ওই রিওয়ার্ডসের বাইরে মানে আমরা যেন এই জিনিসটা মানে আমাদের যেন ইজ্জতটা, যেটা আমরা বলি যে বাংলা কথা এটা কি বলে, মানে আমাদের যে প্রেমটা ভালোবাসাটা, যেটা আমাদের রোম্যান্টিকতা ভেতরে, যেটা যে আকর্ষণ, এটা যেন স্বামীর প্রতি থাকে, স্বামীর জন্য থাকে, আবার পুরুষদের জন্য তাদের স্ত্রীর জন্যই থাকে। যদি এটা আমরা রক্ষা করতে পারি নিজেদেরকে, যে আমরা আমাদের এই যে গুণটা, এই যে এটা তো আসলে ভালোবাসা সর্বশেষ প্রকাশ না, যে শারীরিক সম্পর্কটা স্বামী স্ত্রীর, এটা তো অস্বীকার কে করতে পারবে না। ভালোবাসার সর্বশেষ স্তরটাই তো এটা দিয়ে প্রকাশ পায়। এটা একটা রোম্যান্টিক একটা বিষয়। তো এই যে রোম্যান্টিক একটা বিষয়কে আপনারা যে নষ্ট করতেছেন, মানে বিকৃত জৈনাচার, এই সুন্দর জিনিসটাকে অসুন্দর বানানো, এটা আসলে লজ্জাজনক এবং দুঃখজনক। কিন্তু আমরা সবাই ধোকায় পড়তেছি, কারণ শয়তান আমাদের ধোকা দিতেছে। তো একটু বেশি ম্যাচিউরড কথা বলে ফেললাম। অনেকে মনে করবে যে ভাই বয়সের যে তুই বেশি বুঝোস, কথা তুই উল্টাপাল্টা বলোস, বা বিষয়টা এরকম না। কথা হচ্ছে আপনি আপনার ভিতরটা তো শেয়ার করতে হবে, অনুধাবন। আমি যেটা অনুধাবন করি, চিন্তা করি, ভাবি, সেখান থেকে কিছু কথা বলার চেষ্টা করি। যেটা করবে সেটা হচ্ছে আপনারা, তো যেটা হচ্ছে সেটা দিন শেষে কথা হচ্ছে কথা বাড়ায় লাভ নাই। ধর্ষণকারী ধর্ষণ করবে, বাট এটাকে রক্ষা করতে হবে এবং এটাকে শাস্তির ব্যবস্থা করতে হবে। যেমন আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলো তখন বেহেশত এবং দোজখ সৃষ্টি করলো। দোজখটা হচ্ছে ভয় দেখানোর জন্য, তো শাস্তিটা দেওয়া উচিত, ধর্ষণকারী শাস্তি হওয়া উচিত। দিন শেষে আমিও বলবো ধর্ষণকারী শাস্তি হওয়া উচিত এবং সেটা প্রকাশ্যে হওয়া উচিত, যেন সেটা সবাই দেখে। ধর্ষণ ভাই, তোমার যদি এত পুরুষত্ব থাকে, তোমার যদি এত পাওয়ার থাকে, হ্যাঁ, তোমার মানে চুলকাইতেছে গায়ের মধ্যে, উতলা উতলা করতেছে, ভাই তুই একটা মেয়েরে পটা না, মেয়েরে পটায় বিয়ে কর। তো সেই যোগ্যতা নাই তো, তুই তো কাপুরুষ, তুই তো হিজলা। সরি, হিজলাদের ওইটা অপমান করা হইলো। ভাই তুই তো মানুষ নাও, মানুষ, সোজা কথা, তোর পুরুষত্ব নাই। তোরে দুইটা গালি দিয়ে বলতে মন চায় যে এ রেপিস্ট, আই ফাক ইউ। ভাই এটাও বলুন না, তোর বলার দরকার নাই ভাই, ইউ আর বিচ। সো রেপিস্টদের ফাঁসি হওয়া উচিত। দে শুড হ্যাংড ইন পাবলিক, the way we do concert, arrange a concert, make sound, make DJ, whatever, and punish them. If you want, do it. 5 জন 10 জনকে প্রমাণ করে, যে ধর্ষক যথেষ্ট উপযুক্ত প্রমাণ করে তাকে এরকম শাস্তি দেওয়া উচিত। একটা কনসার্টের আয়োজন করেন, একটা বিশাল বড় জনসভার আয়োজন করেন, সেইখানে তাকে শাস্তি দেওয়া উচিত প্রকাশ্যে। তখন দেখবেন বিকৃত জৈনাচার পালায় গেছে। আর একই সঙ্গে আমাদের প্রযুক্তি ব্যবহারে সচেতন হওয়া উচিত। আইটি গবেষক যারা আছেন বা আইটি চিন্তা করেন, এই বিষয় নিয়ে আরও সচেতন হওয়া উচিত। কী করে পরবর্তী প্রজন্মকে এই ফেতনা থেকে, যেমন আকাশ থেকে ফেতনা পড়তেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেমন স্যাটেলাইট থেকে পড়তেছে, এই যে একটা ফেতনা আসতেছে মোবাইলে যে আমাদের কথাগুলো, বা আমি যে যাচ্ছে এই যে কথাটা বলতেছি, সেটা তো আপনাদের মোবাইল বা স্যাটেলাইটের মাধ্যমে যাবেই, তাই না? সো এই ফেতনাগুলো থেকে কিভাবে আমরা আমাদের জাতিকে, আমাদের দেশকে, বাংলাদেশের মানুষগুলোকে রক্ষা করতে পারি, সেই বিষয়ে সচেতন হন। কি করা উচিত চিন্তা করেন, ভাবেন, সমাধান আল্লাহ পাক দিয়ে দিবেন ইনশাল্লাহ মানুষের মাথায়। মানুষ যেটা নিয়ে ভাবে, চিন্তা করে, সেটা নিয়ে কোনো না কোনো সময় একটা সমাধান পেয়ে যায়। সৃষ্টিকর্তা মানুষকে শক্তিটা দেয়, দয়া করে। অতএব আমাদের ভাবা উচিত যে আমাদের মোবাইল ফোন টেকনোলজি কীভাবে ব্যবহার করতে হয়, ফেসবুক কীভাবে ব্যবহার করতে হয়,
কিংবা ইন্টারনেট কীভাবে ব্যবহার করতে হয় এই বিষয়ে কোর্স করানো, বাচ্চা থেকেই কোর্স করানো উচিত। 8-9 বছর 10 বছর বয়স থেকে তাদেরকে এই বিষয়টার সাথে ইউজ টু করা উচিত। তাদেরকে ট্যাব দেওয়া উচিত যেখানে তারা ইন্টারনেট দেখবে, ঘাঁটবে, বাট সেটা রেস্ট্রিক্টেড হবে অনেক বিষয়। তো কীভাবে তাদের জন্য ডিজাইন করা উচিত, বা কীভাবে আমাদের টেলিভিশনের নাটকগুলো করা উচিত, কীভাবে আমাদের সিনেমাগুলো করা উচিত, ওটিটি করা উচিত। ভাই অনেকে অনেক কথা বলবে যে ইউরোপ আমেরিকা করতেছে, তাদের দেশে তো কিছু কিছু হয় না। না, ইউরোপ আমেরিকাকে তো ফলো করা যাবে না। ইউরোপ আমেরিকা তো মানুষের যে স্বাভাবিক যে নেচার সেখান থেকে বাইর করে ফেলাইতেছে, সেখান থেকে আমাদের বের করে ফেলতেছে। ভাই ভাই সমকামিতা তো ভাই এটা নর্মাল জিনিস ইউএসএ আমেরিকাতে। আপনি কি আমাদের দেশে করবেন? আপনি কি চান যে আপনার ছেলে আরেকটা ছেলের সাথে গিয়ে নষ্টামি করতেছে, আপনার মেয়ে আরেকটা মেয়ের সাথে নষ্টামি করতেছে? সো এটা তো আপনি মেনে নিতে পারবেন না। পারবেন? আপনি পারবেন না। তো আপনি যেটা পারবেন না, তো তারা যেটা পারতেছে ইউরোপ আমেরিকা, তাদের সব কিছু আপনাকে মেনে নিতে হবে না। তো সব কিছু আমাদের দেশে ওপেন থাকার দরকার নেই। তো নাটক সিনেমার রেস্ট্রিকশন হওয়া উচিত, কন্টেন্ট চেঞ্জ হওয়া উচিত, আমাদের দেশের কালচার অনুযায়ী কনটেক্সট বানানো উচিত। আমাদের সৃষ্টিকর্তা যে আমাদের যে বিষয়গুলো দান করছেন, স্বাভাবিক যে বিষয়, এটার মধ্যে থেকে বানানো উচিত। আপনি অস্বাভাবিক কোনো কিছু বানাবেন না। তো কেন বানাবেন আপনি? এমন ওটিটি বা অনলাইনে যে কিছু নাটক টাটক বানায়, সিনেমাগুলো বানায়, এগুলো ভাই স্বাভাবিক না। আই ডোন্ট লাইক দিস ভাই। এগুলো চেঞ্জ করেন, আমাদের মধ্যে এগুলো নর্মালাইজ করেন না। যে কালচার, কিছু কালচার আছে, আমি কালচারগুলো বলতেছি না, অনেকের গায়ে খোটা লাগবে যে আমিও তো করি, তুই কি আমারই বলছস নাকি? আপনারা এগুলো কইরেন না। তো অনেক কিছুই চেঞ্জ হওয়া উচিত আমাদের, কথা বলছেন? সো লম্বা করছি, আরও যদি কারো দেখতে ইচ্ছা মানে দেখবেন, নাইলে নাই। বাট ফার্স্টে অনেক কথা বলে ফেলছি। বাট দিন শেষে একটা আয়োজন করেন কনসার্টের, 2-4 জন দর্শককে ফাঁসি দেন প্রকাশ্যে, লাখ লাখ মানুষ দেখবে, ভিডিও হবে, ভাইরাল হবে যে দর্শন করছে, এবং তার অবস্থা দেখেন। তখন দেখবেন বিকৃত যৌনাচার পালায় গেছে। আর যে সমস্ত পুরুষগুলো তাদের চোখের হেফাজত করতে পারে না, কিংবা তাদের যৌনতাকে তাদের স্ত্রীদের জন্য সংরক্ষণ করতে পারে না, তাদের জন্য, আর যে সমস্ত নারীরা তাদের সৌন্দর্যটাকে তাদের স্বামীর জন্য সংরক্ষণ করতে পারেন না, তাদের জন্য আশা করি আল্লাহ পাক আমাদের দয়া করবেন, আমাদের হেদায়েত দিবেন, বোঝার শক্তি দান করবেন। তবে পুরুষদের চোখের এবং নারীর রূপের হেফাজত করা উচিত, পর্দা করা উচিত। থ্যাংক ইউ, ভালো থাকবেন।